কলোসিয়াম, লাতিন অ্যাম্পিথিয়েট্রাম ফ্লেভিয়াম, ইতালীয় অ্যানফিথিয়েট্রো ফ্ল্যাভিও বা কলোসিও, ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। ৫০,০০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল ৭০ থেকে ৭২ খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময়। এ সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণ কাজ শেষ হয়েছিল ৮০ খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে। পরে দোনিতিয়ানের শাসনামলে এটির আরও পরিবর্ধন করা হয়। এর আদি নাম ছিল ফ্লেভিয়ান নাট্যশালা। ষষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটির পুনর্নির্মাণ ও পরিবর্তন সাধন করা হয়। পরবর্তী শতকগুলিতে কলোসিয়াম অবহেলা, ভূমিকম্প এবং এর নির্মাতাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। এর বহির্তরণের ১/৩ বেশি এখনও টেকে আছে। কলোসিয়ামের ইতিহাস টানতে গেলে অবধারিতভাবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ অব্দের কিংবদন্তি সম্রাট নিরোর প্রসঙ্গ চলে আসে। যদিও সম্রাট নিরোর শাসনকালেরও পূর্বে খ্রিস্টপূর্ব ২য় অব্দ থেকে রোমান সাম্রাজ্য এই এলাকাটা বেশ ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছিল। ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময় আসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। বিপন্ন মানুষেরা পথে বসে যায়। খেয়ালি সম্রাট নিরো এক ফরমান জারি করে সমগ্র উপত্যকা নিজের মালিকানায় নিয়ে নেন। কুশলী নির্মাতাদের নির্দেশ দেন সুরম্য এক প্রাসাদ নির্মাণ করতে। নিজের পছন্দমতো সাজাতে থাকেন পুরো এলাকা। পুড়ে যাওয়া উপত্যকায় গড়ে ওঠা এই প্রাসাদ ডোমাস ওরিয়া নামে পরিচিত। ডোমাস ওরিয়া অর্থ স্বর্ণালী প্রাসাদ। এই বিশাল প্রাসাদকে ঘিরে কৃত্রিম লেক তৈরি হয়, যার চতুর্দিকে প্যাভিলিয়ান, বাগান এবং ছায়াঘেঁকা বসার ব্যবস্থা ছিল। শহরের পানি সরবরাহের জন্য থাকা অ্যাকুয়াডাক্টকে আরও বর্ধিত করে এই লেকে নিয়মিত পরিষ্কার পানি সরবরাহের ব্যবস্থা করা হয়। প্রাসাদের নির্মাণ শেষে এর সামনে কলোসাস অফ নিরো নামে নিজের একটি বিশালাকার ভাস্কর্য স্থাপন করেন। নিরো পরবর্তী সম্রাট ভাস্কর্য থেকে নিরোর মাথা সরিয়ে নিজেদের মাথা সংযোজন করেন।